শুভ সকাল ছাত্রছাত্রীরা, আশা করছি সকলে সুস্থ আছো এবং সুস্থ থাকো সেই কামনা করি। প্রথমে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে চাই, যার জন্য আজকে তোমাদের সামনে এই ক্লাসটি নিয়ে আমি হাজির হতে পেরেছি এবং তোমরাও ক্লাস করার সুযোগ পাচ্ছ। সৃষ্টিকর্তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে যে শত প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আমরা টিকে আছি। আমি আজকে মেকানিক্যাল এবং টেক্সটাইল ডিপার্টমেন্টের দ্বিতীয় সেমিস্টারে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে সোশ্যাল সায়েন্স ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের এই সোশ্যাল সায়েন্স সাবজেক্টের আমাদের যে তিনটে চ্যাপ্টার থাকে, প্রথমে থাকে পুরনীতি, তারপর অর্থনীতি এবং শেষে ইতিহাস। সেই ইতিহাসের চতুর্থ অধ্যায় পাকিস্তান আমলে বাংলাদেশের পূর্ব পাকিস্তান রাজনীতি, অর্থনীতি ও সামাজিক অবস্থা, এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা আজকে জানবো এই ভাষা আন্দোলনের ধারণা, কারণ, সূচনা ও মাতৃভাষা দিবস, এই সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা দিব। তোমরা অবশ্যই বাসায় এই চ্যাপ্টারগুলোকে মনোযোগ সহকারে দেখবা, যেহেতু ইতিহাস চ্যাপ্টার, এখানে কিন্তু তৈরি করে লেখার মতো কিছু নাই, যার জন্য বারবার পড়তে হবে। এখানে অনেক সাল থাকে, তারিখ থাকে, যেগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় পড়লে এগুলো উল্লেখ করে আনসার করতে হবে। এজন্য তোমরা অবশ্যই সচেতনভাবে পড়বে, বারবার পড়বে। তারপর যে কোথাও মনে হয় যে না, সন্দেহ হয় যে একটু সমস্যা বোধ করছি, কি বুঝতে পারছে না, তাহলে যোগাযোগ করবা। আমরা একটু পাঠে আসি। উনিশশো 47 সালের ভারত স্বাধীনতা আইনের দ্বারা ভারত থেকে 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান হয়। ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। মোহাম্মদ আলী জিন্নাহ বিতর্কিত জাতিতত্ত্বের উপর ভিত্তি করে 1947 সালের 14 আগস্ট পাকিস্তানের জন্ম হয়। 1940 সালের লাহোর প্রস্তাবের আলোকে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মুসলমানদের জন্য একটি মুসলিম রাষ্ট্র এবং হিন্দুদের জন্য একটি হিন্দু রাষ্ট্র স্থাপিত হয়। ফলে এই দুইটি আলাদা বৈশিষ্ট্যপূর্ণ ভূখণ্ড নিয়ে পাকিস্তান এবং ভারতবর্ষের যাত্রা শুরু। শুধুমাত্র মুসলমানদের বসবাস বেশি বলে দুটো বিচ্ছিন্ন অঞ্চলকে একত্রিত করে একটি পূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল। এ দুটো অঞ্চল পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান, যা বর্তমানে পূর্ব বাংলা নামে এবং তখনও পূর্ব বাংলা নামে অভিহিত ছিল। এ দুটো অঞ্চলের দূরত্ব ছিল প্রায় 1500 মাইল। এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই দুটির মধ্যে দূরত্ব ছিল 1500 মাইল। এবং এই দুই অঞ্চলের ভাষা, কৃষ্টি, ঐতিহ্য, লোকাচার, জীবন জীবিকার ক্ষেত্রেও পার্থক্য ছিল। এই নতুন রাষ্ট্রের ক্ষমতাসীন ব্যক্তিরা ছিলেন পশ্চিম পাকিস্তানের উর্দুভাষী নেতাগণ। পূর্ব পাকিস্তানের বাঙালিদের প্রতি তাদের আচরণ ছিল শোষণমূলক, নীতি ছিল বৈষম্যমূলক। 1947 সাল থেকে 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 24 বছর এই বাঙালিদেরকে পাকিস্তানি শোষক শ্রেণীর অত্যাচার ও শোষণের বিরুদ্ধে সংগ্রাম ও প্রতিবাদ করে কাটিয়েছে। সুদীর্ঘ 24 বছর ছিল বাঙালি জাতির জন্য
অতীব সংকটময় কাল। পাকিস্তানের জন্মের পর থেকেই পাকিস্তানি শাসক চক্র পূর্ব বাংলার জনগণকে রাজনৈতিক, অর্থনৈতিক ও শাসনতান্ত্রিক দিক থেকে কোণঠাসা করে রাখে। পাকিস্তান সৃষ্টির পর মোহাম্মদ আলী জিন্নাহ এবং গভর্নর জেনারেল পদ গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী হন। বাংলায় ছিল ৫৫% জনগণের বাস, অথচ গভর্নর জেনারেল বা প্রধানমন্ত্রী এ দুটো উচ্চ পদে কোনোটি বাঙালিদেরকে দেওয়া হয়নি। রাজধানী স্থাপিত হয়েছে করাচিতে, পরে তা ইসলামাবাদে স্থানান্তর করা হয়। শুধু তাই নয়, দেশ রক্ষা করার ৩ বাহিনীর সদর দপ্তরও স্থাপিত হয় ওই পশ্চিম পাকিস্তানে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো পশ্চিম পাকিস্তানি শাসক চক্র নিজেদের মধ্যে রেখে পূর্ব বাংলার জনগণকে রাজনৈতিক, অর্থনৈতিক ও শাসনতান্ত্রিক, এমনকি ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে তাদের অবহেলা, পক্ষপাতমূলক ও বৈষম্যমূলক আচরণ ক্রমশ বৃদ্ধি করতে থাকে। বাঙালি পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ, বঞ্চনার বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হতে থাকে এবং বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বাঙালিরা প্রতিবাদ ও আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তারা রুখে দাঁড়ায় এই পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানে ২ অংশের সাংস্কৃতিক বৈসাদৃশ্যের কারণে সংঘাতের প্রথম প্রকাশ ঘটে ভাষা নিয়ে। তখন থেকেই আমাদের এই পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান এই দুটির মধ্যে ভাষা নিয়েই বিবাদের সৃষ্টি হলো। পূর্ব বাংলার মানুষের মাতৃভাষা ছিল বাংলা, আর ওই পশ্চিম পাকিস্তানের মাতৃভাষা ছিল উর্দু। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য প্রথমে আঘাত করে এই ভাষার উপরে। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের ভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে কখনো তারা স্বীকৃতি দিতে চায়নি। পাকিস্তান রাষ্ট্রের মোট জনসংখ্যার ৫৬% মানুষের মাতৃভাষা ছিল বাংলা। পক্ষান্তরে সমগ্র পাকিস্তানে উর্দু ভাষাভাষী সংখ্যার মাত্রা ছিল মাত্র ৬%। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী, যার অধিকাংশ ছিল উর্দুভাষী, তারা এই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চালায়। এই অন্যায়ের বিরুদ্ধে পূর্ব বাংলা ১৯৪৮ সালে যে মহান আন্দোলন শুরু হয় তাই ভাষা আন্দোলন নামে পরিচিত। এবার আমরা সেই ভাষা আন্দোলনের কারণ। করাচি শিক্ষা সম্মেলনের সিদ্ধান্ত। ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয়। বাংলাদেশের ছাত্র, শিক্ষক ও বুদ্ধিজীবীরা এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেন। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা রূপ দেওয়ার জন্য ১৯৪৮ সালে ঢাকায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই সংগ্রাম পরিষদের দাবি ছিল ২টি। ১, বাংলা ভাষাই হবে পূর্ব বাংলার শিক্ষার মাধ্যম এবং অফিস আদালতের ভাষা। নাম্বার ২, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা ও উর্দু। গণপরিষদে উর্দুর প্রস্তাব। ১৯৪৮ সালে করাচিতে পাকিস্তানের গণপরিষদের একমাত্র বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য জোর দাবি জানানো হয়, কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এ দাবি মেনে নিতে কিছুতেই রাজি হননি। রাষ্ট্রভাষা দাবিকে জোরদার করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।
12ই মার্চ সারা পূর্ব বাংলায় ধর্মঘট ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। ব্যাপক নির্যাতন ও ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়, ফলে সারা দেশে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়। সমগ্র বাংলাদেশে তীব্র আন্দোলন শুরু হলে খাজা নাজিমউদ্দিন সংগ্রাম পরিষদের সঙ্গে এক আলোচনা সভায় মিলিত হয়। উভয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্তগুলো ছিল গ্রেপ্তারকৃত লোকদেরকে মুক্তিদান, জুলুমের বিষয়ে তদন্ত, পরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রস্তাব উত্থাপন, বাংলাদেশে সরকারি ভাষা হিসেবে বাংলা ভাষার প্রবর্তন এবং সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ইত্যাদি। কিন্তু কার্যক্ষেত্রে চুক্তিটি পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। তারপর আসলে জিন্নাহর ঘোষণা। পাকিস্তানে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও বাংলা ভাষার পরিবর্তে উর্দুকেই রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য পাকিস্তান তখন ষড়যন্ত্র চলছিল। 1948 সালের মার্চ মাসে ঢাকায় প্রকাশ্যে জনসভায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েমে আজম মোহাম্মদ আলী জিন্নাহ স্বয়ং অগণতান্ত্রিক কণ্ঠে ঘোষণা করেছিলেন একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ভাষা আন্দোলনে পূর্ব বাংলা জনগণের মধ্যে এক নতুন জাতীয় চেতনার উন্মেষ ঘটে। 21-এর চেতনায় বাঙালি অন্যায়, অবিচার, অত্যাচার, শোষণের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের প্রেরণা ও চেতনা ক্রমে ক্রমে পাকিস্তানের জাতীয়তাবাদের ভিত্তিতে দুর্বল করে দিয়ে বাঙালি জাতীয়তাবাদের জন্ম নেয়। বাঙালিদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাকে জাগ্রত করে। তাই এটা নিঃসন্দেহে বলা যায় 52-র 21শে ফেব্রুয়ারি ছিল বাংলাদেশের প্রথম গণতন্ত্রের গণচেতনার সুসংগঠিত বহিঃপ্রকাশ এবং পরবর্তীকালে শাসক চক্রের স্বাধিকার আন্দোলনের প্রথম বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের অসীম সাহস ও প্রেরণা জুগিয়েছে। 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমিতেই 71-এর স্বাধীনতা আন্দোলনের সাফল্য নিহিত ছিল। এবার আমরা আসি ভাষা আন্দোলনের সূচনা। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি বাঙালিদের একটি দীর্ঘদিনের প্রাণের দাবি। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার অনেক আগেই বাঙালি জাতিসত্তার প্রয়োজনে বাংলা গুরুত্বপূর্ণ ছিল। বাংলা উর্দুকে ঘিরে বাঙালি মুসলমানদের ভাষা সমস্যার বিষয়টি দীর্ঘদিন ধরে উপস্থিত ছিল। অবাঙালি, উর্দুভাষী বাঙালি ও রক্ষণশীল চিন্তা শিক্ষিত বাঙালি মুসলমানদেরকে একাংশ মুসলমান সম্প্রদায়ের মাতৃভাষা রূপে উর্দুর পক্ষে প্রচার চালাতেন। তারা উর্দুকে জাতীয় ভাষা ও আরবিকে ধর্মীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইতেন। ফলে বাংলা, উর্দু, আরবি ত্রিধারা বিতর্ক করে বাঙালি মুসলমানদের আত্ম অন্বেষণ শুরু হয় 20 শতকের প্রথম থেকেই। পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার আগে 1946 সালে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের এক ঘোষণার পরে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার প্রতিশ্রুতি ছিল। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার কিছুদিন আগে 1947 সালের জুন মাস থেকে সাংবাদিক আব্দুল হক ইত্তেফাক ও আজাদ পত্রিকায় যথাক্রমে বাংলা ভাষা বিষয়ক প্রস্তাব ও পাকিস্তানের রাষ্ট্রভাষা নামক প্রবন্ধ লেখেন। তাতে তিনি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার আহ্বান জানান। এ সময় ডক্টর AK নুরুল হক, ডক্টর মোহাম্মদ এনামুল হক, ডক্টর কাজী মোতাহির হোসেন বুদ্ধিজীবী, লেখকগণ রাষ্ট্রভাষা
হিসেবে বাংলার একক যোগ্যতা জলভাবে তুলে ধরেন এবং রাষ্ট্রভাষার বিষয়টি রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর মুসলিম লীগের রক্ষণশীল অংশ পূর্ব বাংলার ক্ষমতায় বসেন। তারা রেনেসাঁ সোসাইটি ও সাহিত্য সংসদ গঠন করে সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে এক ধরনের নীতি গ্রহণ করে। তারা প্রথমেই বাংলা ভাষার মধ্যে একটি ইসলামী রূপ ফুটিয়ে তুলতে চান। এই কারণে বাংলা ভাষার মধ্যে প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দ ব্যবহারের জন্য তারা উৎসাহিত করতে থাকে। আরবি হরফে বাংলা লেখার ইচ্ছাও তারা ঘোষণা করে। এরই উদ্যোগ হিসেবে কেন্দ্রীয় সরকার 1947 সালে বাংলা ভাষায় আরবি হরফ চালুর চেষ্টা করে। 1948 সালে করাচিতে অনুষ্ঠিত নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলনে বাংলা ভাষার জন্য আরবি হরফ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। বাংলা ভাষা আরবি হরফের প্রচলনের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়োগের ব্যবস্থা করা হয়। এরপর আরবিতে বাংলা শিক্ষা শুরু হয়। এই ধরনের অনেক শিক্ষা কেন্দ্র চালু হয় এবং সেখানে বয়স্ক ছাত্রদের বিনামূল্যে আরবি হরফের বই দেওয়া হয়, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। বাংলা ভাষার আরবি হরফ প্রবর্তনের জন্য এই জঘন্য প্রচেষ্টার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা 1949 সালের এপ্রিল মাসে পাকিস্তান শিক্ষা বোর্ড ও বর্ণমালা বিশেষ কমিটির কাছে স্মারকলিপি পেশ করে এবং বাংলা হরফ পরিবর্তন না করার দাবি জানায়। এরপরে 1947 সালের 6 ও 7 সেপ্টেম্বর ঢাকা জনাব তাসাদ্দুক হোসেনের সভাপতিত্বে পূর্ব পাকিস্তানের যুবকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে পূর্ব পাকিস্তানের অফিস ও আইন আদালতের ভাষা এবং শিক্ষার বাহন হিসেবে বাংলাকে চালু করার প্রস্তাব করা হয়। অধ্যাপক আবুল কাশেম, ডক্টর কাজী মোতাহের হোসেন এবং জনাব আবুল মনসুর ছিলেন এ পত্রিকা লেখক এবং পূর্ব পাকিস্তানি জনগণের এই ভাষা আন্দোলনের অংশগ্রহণ করার আহ্বান জানান। তমুদ্দিনের ভাষা প্রস্তাবে বলা হয় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা ও উর্দু, অন্যদিকে পাকিস্তানের সরকারি ভাষা ও শিক্ষার বাহন হবে বাংলা। মাতৃভাষা দিবস 1999 সালের 7 নভেম্বর ইউনেস্কো সদর দপ্তরে মাতৃভাষা দিবস হিসেবে একটি নির্দিষ্ট দিনকে চিহ্নিত করে তা পালন করার প্রয়াস শুরু হয়। এর আগে আমেরিকা প্রবাসী 2 বাঙালি 21-এর স্বীকৃতির চিন্তা শুরু করেন, কিন্তু জানতে পারেন যে সদস্য দেশগুলোর মধ্যে কাউকে না কাউকে এর ব্যাপারে নির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসতে হবে এবং সদস্য রাষ্ট্রগুলো অনুমোদন পেলেই তা বাস্তব রূপ লাভ করতে পারে। তারা বাংলাদেশ সরকারের কাছে এই ব্যাপারে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানালেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার কর্তৃক ইউনেস্কোর কাছে আবেদন জানানো হলে আবেদনটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। 21 ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। বিগত 2000 সাল হতে দিবসটি বিশ্বে 188টি রাষ্ট্রে যথাযথ মর্যাদার সাথে পালিত হতে থাকে। এভাবে 21 ফেব্রুয়ারি বাংলাদেশের দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে এবং বাঙালি জাতির ও ভাষার সম্মান বেড়ে যায়। আমরা এই মাতৃভাষা দিবসের স্বীকৃতি সম্পর্কে জানলাম। আসলে আমাদের এই ভাষাকে ধরে রাখার জন্য আমাদেরকে কত আত্মত্যাগ করতে হয়েছে, কত কিছু বিনিময়ে আমাদেরকে এই ভাষা ফিরিয়ে আনতে হয়েছে। আমাদের বীর ভাইয়েরা তারা তাদের জীবন উৎসর্গ করেছে বাংলা ভাষাকে ফিরিয়ে আনার জন্য, যার জন্য আজ আমরা এই বাংলা ভাষাতে কথা বলতে পারি, গর্ব করে বলতে পারি যে আমরা বাঙালি, বাংলা আমাদের রাষ্ট্রভাষা। আমরা যদি এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে
আমাদের এই অধিকার ফিরে আনতে না পারতাম, তাহলে এই বাংলা শব্দটা এখন আমরা চিন্তা করতে পারতাম না। যাই হোক, আজকে তোমাদের পাঠ আমি এ পর্যন্ত শেষ করছি। আমরা আজকে জানলাম ভাষা আন্দোলনের ধারণা, কারণ, সূচনা এবং মাতৃভাষা দিবস সম্পর্কে। তোমরা বাসায় একটু বেশি বেশি দেখবে। কোথাও সমস্যা হলে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করো। সকলকে ধন্যবাদ, ভালো থাকো।